আসসালামু আলাইকুম। লিভগুড নিয়ে আরও একটি নতুন ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে লিভগুডে আপনি P2Pর মাধ্যমে কিভাবে আপনার গ্রাহককে $50 দিয়ে রিঅ্যাক্টিভ করে দিবেন। হয়তো অনেকে P2P সিস্টেমটা অনেকে বুঝবেন, অনেকে হয়তো বুঝবেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। P2Pটা হচ্ছে আপনি লিভগুডে যে আর্নিংটা করবেন ওই আর্নিংটা দিয়ে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার গ্রাহককে $50 দিয়ে রিঅ্যাক্টিভ করে দিবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যেমন এটা হচ্ছে আমার একজন সদস্য, আমার রেফারেন্সের নাম হচ্ছে এমডি জাকির ভাইয়া। তো ওনাকে আমি আইডিটা অ্যাক্টিভ করে দেবো। ওনার আইডিটা কিন্তু এখন বর্তমানে অ্যাক্টিভ নেই। তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আমার ইনকাম দিয়ে ওনাকে আইডিটা অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে। আমি আপনাদেরকে এটা দেখানোর বিষয়টা হচ্ছে যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন যে এই আইডিটা এখনও ইনঅ্যাক্টিভ। এই আইডিটা অ্যাক্টিভ হলে কেমন দেখাবে সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। ওকে, তো ফার্স্টে আমি চলে যাচ্ছি টোটালি এখানে 3 লাইন যে ডটটা আছে এখানে ক্লিক করব, আমি লগ আউট করে ফেলবো। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন করার পর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু রেফার লিঙ্ক আছে, হ্যাঁ, তখন কিন্তু ওইখানে রেফার লিঙ্ক ছিল না। ওকে, তো এখন হচ্ছে আমি থ্রি ডটে যাচ্ছি। থ্রি ডটে যাওয়ার পরে আমার যে আর্নিং, এই আর্নিংটা দিয়ে কিন্তু আমি টোটাল হচ্ছে যে আইডিটা অ্যাক্টিভ করে দিব। এটাকে P2P বলে আর কি, ঠিক আছে। তো আমি কি করব, এখানে ক্রেডিট ওয়ালেটটা সিলেক্ট করব। তো ক্রেডিট ওয়ালেটটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারতেছেন বর্তমানে গতকাল বৃহস্পতিবার গিয়েছিল, তো বৃহস্পতিবারে আমি ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করছি $165। তো এই অ্যামাউন্টটা দিয়ে আমি চাইলে 3টে আইডি অ্যাক্টিভ করতে পারবো $50 করে। আমার কাছে কিন্তু বর্তমানে $165 আছে। তো আমি অলরেডি একটা আইডি অ্যাক্টিভ করে দেখাবো। ঠিক আপনারা ওইভাবে আপনার ইনকাম দিয়ে আপনার যে ক্লায়েন্ট থাকবে, যে ফ্রেন্ড সার্কেল, তাদেরকে কিন্তু আইডি অ্যাক্টিভ করে দিবেন। তো আমার কাছে 165 আছে, আমি 50 দিয়ে আইডি অ্যাক্টিভ করে দেখাবো। তো আইডি অ্যাক্টিভ করার জন্য ফার্স্টে লাগবে ওই ব্যক্তি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড লাগে, পরবর্তী পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে, কোনো সমস্যা নেই। তো এখানে ফার্স্টে হচ্ছে যে ব্যক্তিকে আপনি জয়েন করাবেন ওই ব্যক্তির ইউজার নেম আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই ব্যক্তি ইউজার নেমটা দিয়ে দিলাম জাকির68। ওকে, এরপর হচ্ছে আপনারা কী করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনারা নিচে আসবেন। আসার পর দেখেন এই দিকে একটা টান দিবেন। এখানে তারা কি বলছে যে ইউজার নেম পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ড। উনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল, যে পাসওয়ার্ড দিয়েছে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমাদের ফার্স্টে কী করতে হবে, এখানে ইউজার নেম দিতে হবে ওই ব্যক্তি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, যে পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি। তো গাইস পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপর আপনার নিচে চলে আসবে, একবার নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন যে মান্থলি মেম্বারশিপ, ঠিক আছে, এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেবেন। নিচে আসবেন, নিচে আসার পর দেখেন বিকম অ্যান অ্যাফিলিয়েট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি কন্টিনিউ দিবেন, ঠিক আছে। কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি দেখেন এখানে হচ্ছে যে কি টোটালি তারা বলতে যাচ্ছে সব কিছু ঠিক আছে কিনা দেখেন। আপনি যাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তার ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখার জন্য বলছে। এরপর আপনি ইস্যু ক্রেডিটে ক্লিক করে দিবেন। ওকে, ওকে দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্স ছিল 165, এখন হয়ে গেছে 115। আমার ব্যালেন্স কেটে নিয়েছে এবং কি ওনার আইডি অ্যাক্টিভ হয়েছে। এখন আইডি যে অ্যাক্টিভ হয়ে চেক করবেন কীভাবে, তখন কী করবেন, আপনি লগ আউট করবেন। লগ আউট করার পর কন্টিনিউ দিবেন, ওই ব্যক্তি অ্যাকাউন্টে আবার লগ ইন করবেন আপনি। তো দেখতে পারতেছেন লগ ইন করার পর ওনার নামটা শো করতেছে এমডি জাকির, যেটা আগে ছিল, এবং কি এখানে পুরো ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে সময় ছিল, এখানে টাইম ছিল, ওই টাইমটা কিন্তু নেই। এখন নিচে যদি আসি, ওনার কিন্তু অলরেডি রেফার লিঙ্ক চলে আসছে। তো আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করা পর্যন্ত রেফার লিঙ্ক কিন্তু পাবেন না। উনি আইডি অ্যাক্টিভ হয়েছে, ওনার রেফার লিঙ্ক উনি পেয়ে গেল। তো এটা দিয়ে উনি এই রেফার লিঙ্কটা কপি করে ওনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবে, এবং কি ওনার রেফারেন্স যে ব্যক্তি আইডি অ্যাক্টিভ করবে $50 50% আপনার $25 উনি পেয়ে যাবে। যেমন আমার রেফারেন্সে এই ব্যক্তি জয়েন করেছে, আমি $25 পেয়ে গেলাম। তো আশা করি আপনারা কিভাবে আপনার ইনকাম দিয়ে কিভাবে টোটাল হচ্ছে যে আপনি আইডি অ্যাক্টিভ করে দিবেন অথবা P2Pর মাধ্যমে আইডি অ্যাক্টিভ করবেন। আরেকটা কাজ করে নিতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই আর্নিংয়ে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না করলে কিন্তু আপনার ইনকাম ঢুকবে না। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার কমিশন টু ক্রেডিট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সিলেক্ট করে দিবেন এটা, ঠিক আছে। এটা সিলেক্ট করে আপনি সেভে দিয়ে দিবেন। এটা সেভে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন।
এটা অবশ্যই করবেন, না হলে কিন্তু আপনার রেফার ইনকামও আসবে না, আপনার দেখা গেছে মাসে ইনকামও আসবে না। এটা অন করে দিলে আবার সবগুলো ইনকাম ঢুকে যাবে, যা যা মানে জমা থাকবে আর কি। তো এটা অবশ্যই করে নেবেন আইডি অ্যাক্টিভ করার পর। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার P2P মাধ্যমে আপনি আইডি আপনার ফ্রেন্ডসকে করে দিবেন। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী লিভগুড নিয়ে আরও ভিডিও আসবে। ধন্যবাদ।